আমরা গণতন্ত্রের প্রক্রিয়াকে অব্যাহত রাখার সত্ত্বে দীর্ঘ 25 বছর পর ছাত্র নির্বাচন হচ্ছে, এই প্রক্রিয়াকে অব্যাহত রাখার সত্ত্বে সাধারণ শিক্ষার্থীর সত্ত্বে আমরা নির্বাচন অনুষ্ঠিত করছি। কিন্তু আমরা দেখেছি ডাকসু এবং চাকসু নিয়ে এটা আরেকটি গঠনমূলক বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছিল, ওনাদের সামনে থেকে বলছি কথাগুলো, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিল ডাকসু এবং চাকসু নির্বাচনে যে অভিযোগগুলো এসেছে, অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে চাকসু নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে আমাদের উপহার দিবেন। তারা আমাদেরকে বলেছিল, আশ্বস্ত করেছিল যে অমোচনীয় কালি দিতে আমাদেরকে দিবেন, কিন্তু তারা সেখানে ব্যর্থ হয়েছেন। একজন শিক্ষার্থী যদি অমোচনীয় কালি দেওয়া না হয়, তাহলে আমি একটু আগে ভোট গেলাম, আমার কাছে কিন্তু এখন কোনো কালি নেই, এখানে আমাকে শনাক্ত করার কোনো চিহ্নই নেই। এখন একজন শিক্ষার্থী চাইলে একাধিকবার ভোট দিতে পারবে। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, আমরা আশ্বস্ত হয়েছিলাম। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সুষ্ঠু নির্বাচন, ওনারা আমাদের বলেছিলেন যে ডাকসু এবং চাকসু থেকে শিক্ষা নিয়ে আপনার পার্মানেন্ট কালি দেবেন, কিন্তু সেটা ওনারা পারেননি এবং ওনারা অলঙ্কার হিসেবে এটাকে বলেছেন যে এটা নিয়ে দেওয়া হয়েছে। এবং ওনারা এখন দাবি করেছেন একটু আগে যে ওনারা কিনা আমাদেরকে জানিয়েছেন, আমরা এখানে বিপিজিএস সবাই আছি, ওনারা আমাদেরকে জানান নাই। কয়েক সেকেন্ড আগে অভিযোগের পরিপ্রেক্ষিতে ওনারা যখন সংবাদ জিজ্ঞেস করে, তখন হয়তো ওনারা বলতে পারেন যে আমরা জানাইনি, কিন্তু এটা তো একটা চরম মিথ্যাচার। আরেকটি জিনিস আমি নোট করি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক তারা আমাদের পিতৃ তুল্য, আমরা তাদের সমান সন্তান তুল্য। ওনারা ওই দিন যমুনা টেলিভিশনে আমাদের প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন যে যারা প্রতিবন্ধী, দৃষ্টিহীন, তাদের জন্য বেল পদ্ধতি রাখার কথা ছিল, কিন্তু তারা রাখতে পারেনি। তবে দৃষ্টি প্রতিবন্ধী যারা প্রতিবন্ধী তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে যে দুইজন নির্বাচন কমিশনের উপস্থিতিতে কী করা হবে, ভোট দেওয়া হবে। অথচ আগে দেখেন বিভিন্ন প্যানেলে যারা নির্বাচন করছে, প্রতিবন্ধীরা, দৃষ্টিহীনরা, তারা বলেছেন যে তাদেরকে নির্বাচন কমিশনার কথা দিয়েছিলেন বেল পদ্ধতি কিন্তু ভোট নেওয়া হবে, অথচ তাদের ভোট দেওয়া হচ্ছে কিন্তু আরেকজন মানুষের মধ্য দিয়ে। তাহলে নির্বাচন কমিশনার বারবার এখানে মিথ্যাচার করছেন, আমাদের শিক্ষার্থীদের সাথে ওনারা খেলনা খেলেছেন।